কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ভিডিও করতে না কিছু পারিস বনু বমি টমি করে। আমি তো বলি ওরা বলছি যে যারা ওই পাশে যা। আচ্ছা হ্যাপি বার্থডে হলো, হ্যাপি বার্থডে বলো। এবার কি বলবো? একটা বেশ বলতে হবে। হ্যাপি ওয়েলকাম। নাও 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 কেক কাটো। কেক কাটিং আমি খাবো আমি খাবো। বেশি খাবো বেশি খাবো। ভাইকে দাও, তোকে দাও। পরে আমি পিস পিস করে এই তো ভাত দিচ্ছি না। ডাল ভাজা এগুলো কি দেখছো তুমি? এটা কি দেখছো? এটা কি দেখছো? না 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 দাদুর জন্য দিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। আমরা 9:30টার মধ্যেই কিন্তু বাড়ি চলে আসলাম, কারণ আমার দাদা জাগুলি দিয়ে এসেছিলো বলে তাই তাড়াতাড়ি হলো, বারাসাত দিয়ে আসিনি, এর জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর তোমরা তো দেখলেই ভিডিওর মধ্যে
রিমিকে বরণ করে তুললো। আমার মা লক্ষ্মী আজকে ঘরে এসছে। বাচ্চা যখন জন্ম হয়ে ঘরে আসে, রিমি যখন জন্ম হয়ে ঘরে এসেছিল তখন এইভাবেই বরণ করেছিল। সেই সময় রিমির 2 মামি ছিল না, সেই সময় দিদা 2 মাসি টাসি সবাই বরণ করেছে। এখন 2 মামি মিলে বরণ করলো। এদিকে রিমির বরণের কাজ কমপ্লিট হয়ে গেল। তা রিমি তো কালকে সারাদিন ভাত খায়নি, তা বলছি খিদে পেয়েছে। 5 রকম ভাজা, ডাল আর মাছ ভাজা দিয়ে ওর বড় মামি খেতে দিয়ে দিল। তিন নম্বর মামার কাজ কমপ্লিট, তার ছোট মামার বড় মামার কাজ কমপ্লিট হয়নি। এটা জামাইয়ের ফোন। আইফোন? হ্যাঁ আইফোন, ওইটাই তো বাকি আছে আইফোন কেনার। আরে আইফোন তো ধরে বড় মামা চলে গেছে। তোমার নাম অনেক শুনেছি, দেখা হয়নি, আজকে ফেস টু ফেস দেখা হয়ে গেল। লাউডে দিয়েছিস? দেখি এবার দেখি। বাড়ি আসার সঙ্গে সঙ্গে অভিজিৎ ভাই ভিডিও কল করলো। তা ছোট বৌদি অভিজিৎ, আমরা সবাই অভিজিৎ ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে তারপরে রান্না করতে চলে আসলো বৌদি মাংস দিয়ে। আর রান্নাঘরটা তো মাত্র করেছে, এখনও সেইভাবে লাইট লাগানো হয়নি, অন্ধকার, তাই বৌদি টর্চ জ্বালিয়ে রান্না করছিল। আমার ছোট বৌদি মাংস, বড় বৌদি মাংস ভালো 2 বৌদি রান্না শিখে গেছে আমার মায়ের কাছ থেকে। কিন্তু ছোট বৌদিকে রিমি বলল, ছোট মামি তুমি মাংসটা রান্না করো। তাই বৌদি চলে আসলো মাংস রান্না করতে। আমি আবার একটু বৌদির সাথে গল্প করছিলাম। আর ঘরে আমাদের পুরনো যা ছিল, আলমারি যা ছিল সবটাই ঘর থেকে বের করে ফেলছে আমার ছোদ্দা, রিমির ছোট মামা আর রিমির বাপি। ওরা দুজন মিলে সব ঘর থেকে বের করছে। মানে রিমির ঘরে পুরনো কোনো জিনিসই রাখবে না, সব মানে ওকে সেফটি রাখার জন্য ওর ঘরটা পুরো খালি, মানে শুধু খাট ছাড়া, মানে ও যে জায়গায় শোবে সেই জায়গায়। আর পুরনো জিনিস বোঝোই তো বন্ধুরা, 8 মাস, যদি 8 মাস বলতে কি, আমি আজকে 3 বছর ধরে ঠিক মতন বাড়িতে থাকতে পারি না। রিমির জবের থেকে বিএমটি সূচনা চালু হয় 2022-এর থেকে, 2021-এর থেকে বলতে পারো, লকডাউনের থেকে। তার মধ্যে 2022-এর থেকে ওর বিএমটি সূচনা চালু হয়। আমরা বিএমটি করব একদম ফাইনালি। তা যখন দুপুর 1টা বাজে আমি আবার তখন চা করে নিয়ে এসি। আমাদের আবার বাবার বাড়িতে যেহেতু চাষি বাড়ি, আমরা না সারাদিনই চা খাই, সেই অভ্যাসটা এখনও রয়েই গেছে। তোকে যে হাড়ি ভরে দিয়েছি, আমাকে দাও। তুই এটা নে, এটা আমার। আমি একটু চা বেশি খাই বলে তাই আমার বৌদি আমাকে বেশি দিয়েছে। তা আমার মানে কাপটা না একটু হাঁড়ি টাইপের, তাই বলছে আমাকে হাঁড়ি ভরে চা দেবে। আমি বলছি হ্যাঁ দাও, যত চা খাবো। তার মধ্যে 1:30টা বেজে গেছে। এখন তো মানে বাচ্চাদের খাওয়ার টাইম। ওর 2 দিদিকে খেতে বলেছিল আমার ছোটো বৌদি। আমি বলার আগেই সকালবেলা ওদের বলা হয়ে গেছে, আমার 2 ভাসুরের মেয়েকে। তা ওদেরকে রীতিমতন ফোন করলাম, ওরা চলে আসলো। আগে বললাম বাচ্চাগুলোকে দিয়ে দাও, তারপরে আমরা খাবো। এর মধ্যে দেখো, আমি জানিই না যে আমার কাকি, 2 কাকি, তারপরে আমার দিদি, ভাইয়ের মেয়ে, ওরা যে আসবে আমি জানতাম না আজকেই যে আসবে। কারণ আজকে আসার কারণ আছে, আমার কাকির মেয়ের, আমার দেওরের সাথেই বিয়ে হয়েছে, পিসি শাশুড়ির ছেলের সাথে। ওর কাকির নাতিকে নিতে এসছে, একবারে আমার মেয়েকেও দেখতে এসছে। আমি তো হট করে দেখে অবাক হয়ে গেলাম যে কাকি আসবে, তারপরে দিদি আসলো, সবাই এসছে। আমি তো অবাক হয়ে গেছি। তা বলছে না, এরকম আনন্দের দিনে আমরাও আজকের দিনে সামিল হতে চাই, ওদের সাথে, রিমির সাথে একটুখানি সময় কাটাতে চাই। আমি বললাম অবশ্যই, ভালো করেছো এসছো যখন। জানি না যদিও যে ওরা আসবে, তবু হট করে এসছে, ভালো লাগলো। এরা খাইতে বসে আবার দেখি গল্প করে। দুপুর বন্ধুরা, এই দেখো আমার কাকি, এই যে আমার দিদি, সবাই আমাদের বাড়ি এখনই আসলো। আমরাও আজকে আসলাম, তোমরা তো জানো। আর এই যে এরাও এখনই আসলো। আর আমি তো স্নান করে মাথায় আশ্রাইনি আসার পরে। আর ওইদিকে আমাদের বুড়ো গড়াগুলো খাচ্ছে, করবে, তারপরে আবার বিনীতা রানী আবার খাবে। বন্ধুরা দেখো, 2 বোন, মানে 3 বোন, বড় বড়দি, ছোটদি আর রিমি, এত দিন পরে বোনদেরকে পেয়েছে। এই আনন্দ আর কোথায় রাখবে, খেতে বসে শুধু গল্প। আকাশি কালারের শাড়ি পরা ওটা আমার নিজের কাকি, আমার মেজো কাকি, মানে আমার মায়ের যা। আর ওই পাশেরটা হচ্ছে আমার দিদি মাসির মেয়ে। আর এই পাশেরটা যে খাচ্ছে এটা হচ্ছে আমাদের এক নাতনি, ভাসুরের ঘরের নাতনি। আর এদিকে বাবা ওদের সাথে খেতে বসে গেল। শুধু এখন আমি,
আমার 2 বৌদি বাকি, আর রিমির বাপি, রিমির ছোট মামা, আমরা এই কজন বাকি। যেহেতু রিমির বাপি আর রিমির ছোট মামা একবার খেয়েছে, আমরা সকালবেলা খাইনি, বললো তোমরা খেয়ে নাও, আমরা পরে খাবো। তাই আমার বৌদি একটু ভিডিওটা করলো, পরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। বৌদি বলছিল আমি একটা ভিডিও করেছি, যে ঠিক আছে পাঠিয়ে দাও। তা আমাকে পরে পাঠিয়ে দিল। আর এদিকে পরে ওরা যে খেয়েছে সেই ভিডিওটার করাই হয়নি। ওরা খেয়ে দিয়ে ওখানে গল্প করছে। আর এই যে সব যাওয়ার জন্য রেডি, দেখো আমার দাদার ছেলে, ওই যে ও তো মানে যাবেই না পিসি বাড়ির থেকে, ওকে জোর জবরদস্তি বাড়ি নিয়ে যাচ্ছে। বলছে না দিদিভাই আজকে এসছে, দিদিভাই রেস্ট করুক, তারপরে আমরা পরে আসব। সব চলে যাবে, সব রেডি হয়ে যাচ্ছে এর মধ্যে। আর এই যে পুরো কমপ্লিট ওদের ব্যাগ গোছানো, শুধু মানে ওই যে যেই টোটোতে এসছে, যেই দাদা টোটোতে, ওই যে বোনের বাড়িতে গেল। ঠান্ডা লাগবে কিন্তু সামনে একলা বসতে পারবে। টাকা দাম যেন কিছু না হয়। কই আসছো তাই? আর এই যে সবাইকে তো আর টোটোতে ধরেনি, মা তো আমার মা তো অসুস্থ, মাকে, দাদা বড়দার মেয়েকে আর দাদার ছেলেকে টোটোতে দিয়ে দিল যে তোমরা যাও, আমরা অটোতে আসবো। ওদেরকে এর জন্য টোটোতে তুলে আমরা বুঝা নাও, বুঝা নাও। আর দাদার ছেলে মেয়েদের কিন্তু যাওয়ার একদম পিসি বাড়ির থেকে ইচ্ছা নেই, তবু ওদেরকে পাঠিয়ে দিল আগে। আর বৌদিরা মানে বলল রাত হয়ে যাক, বাচ্চাগুলোকে তো পাঠিয়ে দিয়েছি, মাকে তো পাঠিয়ে দিয়েছি, তাই ওদেরকে এরকম বলছিল যাবো না যাবো না। হ্যাঁ হ্যাঁ। এই যে রিমি সেই দুপুর থেকে মশারির ভিতরেই ও শুয়ে আছে। সত্যি সবাই চলে গেল, চলে যাওয়ার পরে দেখবা কিন্তু বাড়ির মানুষদের একটু মন খারাপ লাগে। আর রিমি সত্যিই খুব মন খারাপ, ও এসে শুয়ে পড়েছে, কারণ ওর ভাই বোন চলে গেছে, ও জানে ভাই বোনকে কয়দিন রাখবে। তা রিমির যাতে মানে কোনো ইনফেকশন না আসে সেজন্য ভাই বোনকে ওর বড় মামা ইচ্ছা করেই রাখেনি। আর এটা সন্ধেবেলায় তারপরে আমি সন্ধে বাতি দিয়ে বাবাকে হচ্ছে পায়েস আর মিষ্টি দিয়ে এসছি। আসার পরে না আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমার মাথাটা এত যন্ত্রণা করছে, আসার পর থেকে আমার মাথা যন্ত্রণায় কিচ্ছু ভাল লাগছিল না। তারপরে রিমির বাপিও আবার একটু বাজারে চলে গেছে। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে আসলাম। তোমরা তো দেখলে দাদা বৌদি সবাই, মা কাকি দিদি যারা এসেছিল সবই চলে গেছে, পুরো বাড়ি খালি। তা ওরা চলে যাওয়ার পরে আমি একটু মাথাটা আছড়িয়ে, আসার পরে তো মাথাও আছড়াইনি। আর কি ঠান্ডা বাবা, ওখানে তো ফ্যান চলতো, হালকা হালকা ভোরের দিকে একটু ঠান্ডা লাগতো, তা বিছনা চাদর গায়ে দিলেই হয়ে যেত ওখানে ভেলুরে। তো এখানে আসার পরে এত মানে আমি যে এসি ফ্লাইটে এত এসি, এই পাশটা পুরো যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে। তারপরে আজকে তো 8 মাস ধরে সেরকমভাবে ঘুমই নেই। আর আমি সেই কেয়া কাকিমা ফোন করেছিল, তা হচ্ছে আমি একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম। আর হচ্ছে তারপরে রিমির বাপি বাজার থেকে এসে ডাক দিল। তারপরে বাবাকে আগে চা দিয়ে পায়েস দিয়ে দিয়েছিলাম, আমরা চা পায়েস খেলাম। আর হচ্ছে এখন রিমির বাপি অল্প কটা ভাত করেছে, আর বৌদি ডাল মাংস মাছ সব ছিল, ওইগুলো গরম করেছে, আর অল্প কটা গরম গরম ভাত করলো। তাই এই খেয়ে ঘরে আসলাম, একটু সন্ধ্যেবেলার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আর ওই যে সেই রিমি দুপুর থেকেই মশারির তলায়, ও এখন ওষুধ খাচ্ছে, মশারির তলায় রাখি দুপুরবেলার থেকে। আর এই যে আমরা যে ফ্লাইটে আসলাম, এটা পুরো মানে অভিজিৎ ভাইয়েরই ক্রেডিট বলতে পারো। অভিজিৎ ভাইয়ের জন্যেই যে না দিদি ওর ইনফেকশন হবে, কারণ ভাইয়ের তো বিএমটি হয়েছে। আর ভাই দুপুরবেলা ভিডিও কল করে সবাইকে দেখলো, আমার যে দাদার ছেলে মেয়েরা এসছে সবাইকে দেখলো। পুরো ভাইয়ের ক্রেডিট। সত্যি কথা বলতে আমার ভেলুরে 8 মাসের মধ্যে এত লোকের সাথে আমার দেখা হয়েছে, সবথেকে একটা মানুষই রিমির খবর, যেমন ওর 2 মামা, বড় মামা আর ছোট মামা রিমির খবর 3 বেলা করে নেয়। ভাই হচ্ছে অভিজিৎ ভাই, কারণ উপরে তো ভগবান আছে,
অভিজিৎ ভাই সবসময় খবর নেয়, সকালবেলা একবার খবর নেবে, দুপুরবেলা একবার খবর নেবে, রাত্রিবেলা শোয়ার আগে একবার খবর নেবে। তার জন্যে অভিজিৎ ভাইয়েরই পুরো ক্রেডিট যে না দিদি 3 দিনের পথ, ওকে খুব মানে সাবধানে রাখতে হবে, বেশি মানুষের সাথে থাকা যাবে না। এর জন্যেই আমার ঘরটা ভিজা ভিজা, সেই দাদার ছেলে মেয়ে যাওয়ার সময় তো খুব কান্নাকাটি, ওরা মুখ মানে ফুলিয়ে রয়েছে। পিসি বাড়ি 1 মাস থাকবে, এখন সবারই স্কুল ছুটি, কেউ মামার বাড়ি যায়নি, সব পিসির বাড়ি থাকবে। আর দিদিভাই বলতে তো ওদের জীবন, পিসি বলতে আমি হচ্ছে ওদের জীবন। আমার তাই রিমি বলে যে আমার একটা ভগবান পিসি দেয়নি, মাসি দেয়নি, যে ওরা পিসির বাড়িতে আসতে পারে, থাকতে পারে। আমার মাসি নেই, পিসি নেই, কেউ নেই, শুধু 2টো মামা, আর কেউ নেই। তা আজকে অভিজিৎ ভাইও রিমির একদম পুরো, আমার তো বৌদি তো বলেই দিল যে রিমির হচ্ছে বড় মামা, ছোট মামা ছিল, আবার আর একটা ছোট মামা জোগাড় হয়ে গেছে। দাদার ছেলে মেয়েগুলো খুবই, ওরা মুখ মানে একদম ফুলিয়ে এখান থেকে যাওয়ার সময় এখান থেকে গেছে ফুলিয়ে। ছোট মানুষ তো, বাবা শুধু বাবাই আসেনি, বাবা হচ্ছে রবিবার দিন আসার কথা আছে। আমি বললাম তখন দাদুর সাথে আসিস, কারণ এখন আমার পুরো ঘর একদম ভিজা স্যাঁতস্যাঁতে, এই ঘর দিয়ে বারান্দা দিয়ে শীতকাল বর্ষাকাল গেছে পুরো, মানে এইদিকে তো দেখলাম ভিডিওর মধ্যে পুরো টিন একদম পুরো ফাঁকা, নিচে একদম ফাঁকা পুরো, চারিপাশে প্লাস্টিক লাগিয়ে দিয়ে গেছে। রিমির যত ঠান্ডা না হাওয়া আসে, তবু টিনের ঘর না, খুব প্রচুর পরিমাণে ঠান্ডা আসে, আর মাটি এত ভিজা। তা মা বলছে যে পিসি এখন পারবে না, দিদিভাইকে সামলাবে না, তোদের দুটোকে সামলাবে। এর জন্যে এখন হচ্ছে তোরা থাকিস না, কয়েকদিন পরে একটু ঘরগুলো শুকাক, পিসি একটু সব কিছু গুছিয়ে নিক। মানে পুরো আমি ঘরটা ভালো করে সুন্দর করে এসছি এত মাস পরে। সত্যি কথা বলতে শুধু আজকে 8 মাস ধরে না, লকডাউনের পর থেকে, রিমির জবের থেকে, 2022-এর থেকে বিএমটি মানে মানে উদ্ভাবন শুরু হয়, তখন থেকেই আমি বাড়ি ছাড়া, তখন থেকেই। একটা মানুষ যদি 3 বছর বাড়ি না থাকে, সেই মানুষটা তারপরে যাই হোক বাড়ি বেচা কিনা ভাঙাচোরা হয়েছে, সব অনেক ঝামেলা, ঝড়ঝাপটা গেছে মাথার উপর দিয়ে, পুরো ওই দিক দিয়ে উপর দিয়ে একদম পুরো খালি, সব ছোটো মামা প্লাস্টিক লাগিয়ে দিয়ে গেছে। আর তোমরা যারা কমেন্ট করছো, সত্যি আমি হ্যাঁ ভাগ্য করে, রিমি মামা মামি সব পুরোটাই ভাগ্য করে পেয়েছে। তারপরে ওর দাদু মানে আমার যে শ্বশুর বাবা, শুধু এখন একজনই নেই আমাদের এই আনন্দের মধ্যে, সবটাই পরে তোমাদের আস্তে আস্তে বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে এই পাশটা আমার যন্ত্রণায় একদম মানে ফেটে যাচ্ছে। গ্যাসের ওষুধ খেলাম, মাথা যন্ত্রণার ওষুধ খেলাম, এখন বাজারের থেকে নিয়ে আসলো, সেই সকাল থেকে আসার পরের থেকেই হট করে গরমের থেকে ঠান্ডার মধ্যে এসছি বলে শরীরটা খারাপ হয়ে গেছে। যাই হোক আজকে সবাই আশীর্বাদ করলো রিমিকে, তোমরা তো আমার পাশে আছো, সবাই আছো। আর অভিজিৎ ভাইয়ের মতন একটা ভাই পেয়েছি, মানে কি বলবো, সত্যি যে মামারা এত কে মানে কেয়ার করে ভাগ্নিদের প্রতি, ভাগ্নিদের প্রতি। কথায় আছে না, মামা যেখানে ভাগ্না ভাগ্নির বিপদ সেখানে নেই। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো। আর রিমিকে সবাই দু হাত ভরে আশীর্বাদ করো। আর অবশ্যই আমি আমার বাড়ির ঠিকানা সব কিছুই বলবো আস্তে আস্তে ধীরে ধীরে, শুধু আমাকে একটু মানে বাড়িঘরটা একটু গুছানোর টাইম দাও। বোঝোই কতগুলো বছর ধরে আমি ঠিক মতন এই যুদ্ধেই, এটা বিএমটি বললেই বিএমটি না, এর অনেক প্রসেসিং, অনেক কিছু। এটা যার টাকা আছে সে যখন তখন করতে পারে, যার টাকা নেই তার আমার মতন এরকমই কষ্ট হবে। আর আস্তে আস্তে এটা নিয়ে আরও তোমাদের ট্রিটমেন্টের অনেক টাকা পয়সা কম লাগবে অবশ্যই, পরে সেই সব বলবো সব কথাই। যাই হোক সবাই, ভিডিও বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল কোনো এক ভিডিওর সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। রিমিকে সবাই দু হাত ভরে আশীর্বাদ করো।